নমস্কার, সুস্বাগতম ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার নাম তানিয়া। চলুন দেখে নেওয়া যাক আগামী 3 দিনে গোটা রাজ্য জুড়ে কেমন থাকছে আবহাওয়া পরিস্থিতি। পাহাড়ে থাকছে ভয়াবহ বৃষ্টির আশঙ্কা। ঘূর্ণিঝড় মন্থার প্রত্যক্ষভাবে প্রভাব না পড়লেও পরোক্ষভাবে প্রভাব কিন্তু রাজ্যগুলোতে লক্ষ্য করা গেছে। এক নজরে দেখে নেব গুরুত্বপূর্ণ আবহাওয়ার শিরোনাম। আগামী 72 ঘন্টায় উপকূলবর্তী অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে এবং আগামীকাল থেকে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। চলে যাব আমরা পরবর্তী আপডেটে। দেখে নেব সর্বশেষ উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে এটা দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় মন্থা উড়িষ্যা উপকূল বরাবর তথা অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়ার পর ক্রমশ শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, যার প্রভাবে কিন্তু একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হয়েছে বাংলাদেশ পর্যন্ত, যার প্রভাবে দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বিক্ষিপ্তভাবে স্থান বিশেষে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু আকাশ আংশিক মেঘলা এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। চলে যাব আমরা পরবর্তী আপডেটে আমরা দেখে নেব যে আগামী 3 দিন মডেল ভিত্তিক গোটা রাজ্য জুড়ে কেমন থাকছে বৃষ্টিপাতের বন্টন। আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাত সম্ভাবনা থাকছে, কিন্তু শুক্রবার থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে কিন্তু ভূমিধসের সম্ভাবনা থাকছে এবং এই পরিস্থিতি আগামী শনিবার পর্যন্ত বজায় থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং রবিবার থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছুটা হলেও হ্রাস পাবে। চলে যাব আমরা পরবর্তী আপডেটে আমরা দেখে নেব যে গোটা রাজ্য জুড়ে কোথায় কেমন জেলা ভিত্তিক বৃষ্টিপাতের বন্টন থাকতে চলেছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং স্থান বিশেষে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত স্থান বিশেষে লক্ষ্য করা যাবে। চলে যাব আমরা পরবর্তী আপডেটে আমরা দেখে নেব যে উত্তরবঙ্গে বিভিন্ন পর্যটকদের আবহাওয়া পরিস্থিতি। 30 অক্টোবর থেকে 1 নভেম্বর পর্যন্ত কিন্তু প্রবল বর্ষণের সম্ভাবনা থাকছে কার্শিয়াং, দার্জিলিং, লাভা এবং কালিম্পংয়ে। এছাড়াও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মিরিকে। এছাড়া প্রায় সমস্ত উত্তরবঙ্গের পর্যটক কেন্দ্রগুলিতেই কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেই কারণে পর্যটকদের নানা সতর্কতা করা হচ্ছে যে কোনো রকম যেন তারা দুর্ঘটনা থেকে এড়িয়ে চলে এবং ভ্রমণ থেকে বিরত থাকে উত্তরবঙ্গের এই সময়গুলোতে। চলে যাব আমরা পরবর্তী আপডেটে আমরা দেখে নেব যে উত্তর থেকে দক্ষিণে সর্বনিম্ন তাপমাত্রা কেমন থাকতে চলেছে। নিম্নচাপের প্রভাবে কিন্তু দক্ষিণা হাওয়ার বৃদ্ধি পেয়েছে এবং যার কারণে দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশগুলোতেই কিন্তু জলীয় বাষ্পের মাত্রা বৃদ্ধি পেয়েছে, যার প্রভাবে কিন্তু বিশেষত উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলিতে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 24 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এবং উত্তরবঙ্গের জেলাগুলি সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু স্থানগুলোতে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা 20 থেকে 24 ডিগ্রির আশেপাশে থাকবে। এছাড়াও ব্যতিক্রমে দার্জিলিং এর ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা থাকবে 12 থেকে 16 ডিগ্রির আশেপাশে এবং কালিম্পং এর ক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 থেকে 16 ডিগ্রির আশেপাশে। চলে যাব আমরা পরবর্তী আপডেটে আমরা দেখে নেব যে কলকাতা শহরতলিতে আগামী 3 দিন কেমন থাকছে আবহাওয়া। আগামী 3 দিনই কিন্তু ঘূর্ণিঝড় মন্থার দুর্বল অংশ অর্থাৎ নিম্নচাপের প্রভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, বজ্রবিদ্যুৎ সহ আকাশ আংশিক মেঘলা, বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি আবার কখনো কখনো ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে আগামী 3 দিনই, যার জেরে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকছে আগামী 3 দিন 28 থেকে 29 ডিগ্রির আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু থাকছে 25 থেকে 25 ডিগ্রির আশেপাশে। কিন্তু এই পরিস্থিতির পরিবর্তন ঘটবে রবিবার থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কমবে এবং শীতের আমেজ কিছুটা হলেও লক্ষ্য করা যাবে এবং আশা করা যাচ্ছে যে আগামী রবিবার থেকে কিন্তু বৃষ্টিপাত ধীরে ধীরে কমবে এবং শীতের আমেজ লক্ষ্য করা যাবে। আবহাওয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে। ধন্যবাদ।